वक्रतुंड महाकाय सूर्यकोटि समर्पभ निर्विघ्नं गुरुवे देव सर्वकार्येषु सर्वदा। ॐ गण गणपतये नमः। ॐ गण गणपतये नमः। ओम गण गणपतये नमः। আমরা পঞ্চপাণ্ডব সুভাষিস দা, বরুণ দা, সুমনময় দা, সুমন দা এবং আমি অচিন্ত সেনগুপ্ত চারধাম যাওয়ার প্রোগ্রাম করি। যে কোনো যাত্রার প্রথমেই প্রয়োজন হয় পরিকল্পনার। আমরা পরিকল্পনা গ্রহণের জন্য বেলুড় মঠে যাই এবং সেখানে আলোচনার মাধ্যমে ঠিক করি যে আমরা প্রথমে যাব হরিদ্বার, হরিদ্বার থেকে যমুনাত্রী, যমুনাত্রী থেকে গঙ্গোত্রী, গঙ্গোত্রীর পর আমরা যাব কেদারনাথ এবং কেদারনাথের পর বদ্রীনাথ গমন করব। বদ্রীনাথ যাত্রা শেষ করে আমরা হরিদ্বারে ফিরে আসব। যদি হরিদ্বারে সময় পাই তাহলে আমরা হরিদ্বার ঘুরে দেখব। এরপর আমরা গঙ্গাবক্ষে যাই এবং সেখান থেকে পর্যবেক্ষণ করি গঙ্গা তীরের অপরূপ সৌন্দর্য। গঙ্গার তীরে অবস্থিত বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরের যে সুন্দর দৃশ্য আমরা উপভোগ করি তা আমি ভিডিওতে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই যাত্রার সম্পূর্ণ বিবরণ এবং সমস্ত খুঁটিনাটি তুলে ধরব ভিডিওতে। সাথে থাকুন, আনন্দ উপভোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম আবার। আমাদের যে প্রোগ্রাম ঠিক হয়েছিল তা টোটাল 11 দিনের। প্রথম দিন আমরা হরিদ্বার থেকে বারকোট যাব ভায়া মাসুরি। বারকোটে থাকার পর দ্বিতীয় দিন আমরা বারকোট থেকে যমুনাত্রী গমন করব এবং বারকোটে ফিরে আসব। তৃতীয় দিন আমরা বারকোট থেকে উত্তরকাশী যাব এবং উত্তরকাশীতে বিরাজ করব। চতুর্থ দিন উত্তরকাশী থেকে গঙ্গোত্রী হয়ে আবার উত্তরকাশীতে ফিরে আসব। পঞ্চম দিন উত্তরকাশী থেকে আমরা গুপ্তকাশীর দিকে রওনা হব এবং ষষ্ঠ দিন গুপ্তকাশী থেকে কেদারের দিকে রওনা হব। কেদারে 18 কিলোমিটার পথ ট্রেকিং করে যেতে হয়। এই 18 কিলোমিটার হেঁটেই আমরা কেদারনাথে গিয়ে অবস্থান করব এবং কেদারনাথে থাকব। সপ্তম দিন আমরা কেদারনাথ থেকে গুপ্তকাশীতে ফিরে আসব। অষ্টম দিন আমরা গুপ্তকাশী থেকে বদ্রীনাথ ধামের দিকে রওনা হব এবং বদ্রীনাথ গিয়ে সেখানে আমরা থাকব।
নাইট স্টে করব এবং বদ্রীনাথ ধাম থেকে নবম দিন আমরা রুদ্রপ্রয়াগ হয়ে হরিদ্বার ফিরে আসব। আমাদের যে প্রোগ্রাম ঠিক করা হয়েছিল তাতে সবথেকে বেশি প্রয়োজন যা ছিল তা হলো অনলাইনে রেজিস্ট্রেশন। সেটা আমরা পরবর্তী সময়ে করিয়ে নিয়েছিলাম এবং আমাদের যে করোনার টিকা দেওয়া হয়েছে সেই টিকার সার্টিফিকেট আমরা সংগ্রহ করে নিয়েছিলাম। এরপর আমরা প্রতীক্ষায় রইলাম সেই দিনের যেদিন আমাদের যাত্রা শুরু হবে। সুপ্রভাত বন্ধুরা, আজ সেই দিন উপস্থিত যেদিন আমরা চারধামের উদ্দেশ্যে রওনা হব। আজ সকাল থেকে উঠে সমস্ত গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে ব্যান্ডেল স্টেশন পৌঁছাবো। সেখান থেকে হাওড়াগামী ট্রেন ধরে হাওড়া পৌঁছাবো এবং হাওড়াতে আমাদের একটা 15তে ট্রেন আছে, সেই ট্রেন ধরে আমরা হরিদ্বারের দিকে রওনা হব। যাত্রাপথে কী ঘটছে এবং কি কি বিশেষ জিনিস আমরা দেখতে পাবো সেসব আপনাদের আমি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও ফুল এনজয় করুন। আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে এবং বড় ঘড়ির নিচে মিলিত হলাম। হ্যাঁ, চালু হয়ে গেছে। আচ্ছা, আমি খুলে দিলাম না। আচ্ছা, এখানে তো খুবই দুর্দান্ত। ভালো আছো? আচ্ছা, এই ব্যাগগুলো নাও, তবে তো বোঝা যাবে যে আমরা আছি। ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে আসায় আমরা সবাই 11 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে মিলিত হই। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এদিকে এসমানটা দেখা যাবে। আরে ভিডিও করো কেন? ফটো দাঁড়াও। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে হরিদ্বারের দিকে রওনা হলো। ভোজন পর্ব সমাপ্ত হতেই বরুণদা মনোনিবেশ করে ছবি অঙ্কনে। ফেসবুকে দেবো না, ঘুমাও না। না না,
ওই পাশে থাকো, ওই পজিশনেই থাকো, ওইরকম করে যে ছিলে টাইটানিক। বরুণদা ট্রেনের সহযাত্রী সঞ্জীব আগরওয়ালের অনুরোধে সঞ্জীব আগরওয়ালের ছবি আঁকতে শুরু করে। ছবি আঁকার জন্য ব্যস্ত বরুণদা। বরুণদার ছবি অবশেষে এসে আমরা পৌঁছাই হরিদ্বার স্টেশনে। হরিদ্বারে ট্রেন পৌঁছতে 4 ঘন্টা লেট করেছিল। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আশ্রয় নিই গরিবদাসী ধর্মশালাতে এবং পরবর্তী দিনের জন্য অপেক্ষা করি। পরবর্তী দিন আমরা রওনা হব যমুনোত্রীর উদ্দেশ্যে বারকোটের দিকে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন এবং পরবর্তী ভিডিওতে বাকি যাত্রাপথের সমস্ত কিছু জানার জন্য সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।